মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন, তো ইতিমধ্যে একটা বয়স্ক মা জননীর সঙ্গে সাক্ষাৎ হলো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, মুসা নবী আপনার তুর পাহাড়ে যাচ্ছেন, ইতিমধ্যে ওই বয়স্ক মা জননী বলতে আছেন, হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন? মুসা নবী বলতে আছেন, মা গো আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। ওই বয়স্ক মা জননী বলতে আছেন, হুজুর গো আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছেন, তবে এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। কি কথা? বুড়িমা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত গরিব করে পাঠিয়েছে, এত গরিব করেছে, বাড়ি ঘর থাকার নাই, ছেলে পেলে আমার নাই, কোন জিনিসটা করলে, কোন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দেবে? এই কথাটা আপনি আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। মুসা নবী বললেন, ঠিক আছে মা, তোমার কথাটা আমি আল্লাহর দরবারে পেশ করব। মুসা নবী আবার যেন রাস্তা ধরে চলতে আছে, ইতিমধ্যে যেন একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। কার সঙ্গে? ধনীর সঙ্গে। ওই ধনী ব্যক্তি বলে, হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বলতে আছেন, আমি আল্লাহর দিদারে যাচ্ছি, আমি তোর পাহাড়ে যাচ্ছি। ওই ধনী ব্যক্তি বলতে আছেন, হুজুর গো আপনি আল্লাহকে এই কথাটা একবার জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত ধন সম্পদের মালিক করেছে, আমার কোন কাজটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গরিব বানিয়ে দেবে? এই কথাটা আপনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা নবী বললেন, ঠিক আছে তোমার কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব। মুসা নবী আবার যেন চলতে আরম্ভ করলেন। যেতে যেতে একজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, জমিনে যেন গড়াগড়ি দিতে আসে। ওই প্রতিবন্ধী মুসা পয়গম্বরকে বলতে আসেন, ওগো মুসা নবী আপনি তো তোর পাহাড়ে যাচ্ছেন, তবে আল্লাহকে এই কথাটা একবার আপনি জিজ্ঞাসা করবেন যে আমার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারি না, তবে আমাকে কিসের জন্য দুনিয়াতে আমাকে পাঠিয়েছে? মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে তোমার কথা দাও, আমি আল্লাহর দরবারে পেশ করব। এবার জানো মুসা পয়গম্বর যেন তোর পাহাড়ে চলে গেলেন। তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, উনি যেন চলে আসবেন। ইতিমধ্যে মুসা নবী ওই মহিলাটার কথা যেন বলতে আসেন, আল্লাহ গো আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন একটা মহিলা, একজন দুঃখিনী মা আমাকে এই কথাটা বলেছে যে আল্লাহকে তুমি জিজ্ঞাসা করবে যে আমাকে এত গরিব করে কেন দুনিয়াতে পাঠিয়েছে, বাড়ি ঘর নাই, ছেলে পিলে নাই, থাকার জায়গা আমার নাই, কোন কাজটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, মুসা শোনো রে, ওই বান্দিকে তুমি এই কথাটা জানিয়ে দেবে যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলো, কি করবে? আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। মুসা নবী বলেন, আল্লাহ আর একটা ধনী ব্যক্তি, ওই ব্যক্তি প্রশ্ন করেছে যে তার টাকা পয়সা অনেক, জায়গা জমি অনেক, তবে কোন কাজ করলে পরে ওই ধনী ব্যক্তি গরিবে পরিণত হবে? আল্লাহ বলেন, মুসা
তাকে তুমি জানিয়ে দেবে যে আজ থেকে আমার শুকরিয়া বন্ধ করে দিলে পরে আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব। আল্লাহ শুকরিয়া আদায় করা বন্ধ করলে তাকে গরিব করে দেব। মুসা নবী বলে আল্লাহ আরেকজন প্রশ্ন করেছে, যার হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না, জমিনে যেন গড়াগড়ি দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে আপনি দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? ওই ব্যক্তিকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহ বলেন মুসা আমি এই জন্য ওই প্রতিবন্ধীকে দুনিয়াতে পাঠিয়েছি যে জাহান্নামের মধ্যে সুরাখ রয়েছে, গর্ত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা 100 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, আমিন। বেরাদার মুসা নবীকে বলেন ও মুসা জাহান্নামের মধ্যে সুরাখ রয়েছে, গর্ত রয়েছে, ওই গর্তকে বন্ধ করার জন্য আমি আল্লাহ ওই প্রতিবন্ধীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। মুসা নবী বলে আল্লাহ আমি যদি প্রতিবন্ধীকে এই খবরটা দিই যে তোমাকে জাহান্নামের গর্তগুলা বন্ধ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ গো ওই ব্যক্তি তো পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন যাও তাকে খবরটা দিয়ে দাও। মুসা নবী আল্লাহর দরবার থেকে এবার যেন চলে আসলেন গো ওই মহিলার কাছে, গরিব মহিলাটার কাছে। আসার পরে বলে মা গো তুমি প্রশ্ন করেছিলে যে কোন কাজটা করলে পরে, কোন আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দেবে। মুসা নবী বলে আল্লাহ বলেছেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আপনাকে গরিব করে পাঠিয়েছে, আপনি গরিব, টাকা পয়সা নাই, তবে আল্লাহর শুকরিয়া কখনো বন্ধ করবেন না। আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করুন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহিলাটা বলতে আছে হুজুর আমার তো ঘর বাড়ি নাই, একটা ঝোপড়ি ঘর রয়েছে, ছেলে মেয়ে কেউ নাই, আমি কি করতে আল্লাহ শুকরিয়া আদায় করব? যেমন এই কথা বলা ওই বুড়ি মায়ের ঝোপড়ি ঘরটা সঙ্গে সঙ্গে ঝড় হাওয়াতে উড়িয়ে দিয়েছে। যেমন ঝড় হাওয়াতে উড়িয়ে দেওয়া তেমনি ওই মহিলাটা পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর তারিফ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলেন ও ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি যাও আর বাঁশ কাঠি দিয়ে ওই বুড়ি মায়ের ঘরটা তোমরা তাড়াতাড়ি তৈরি করে দাও। মহিলাটা আমার শুকরিয়া আদায় করেছে, তাড়াতাড়ি যাও আর তার ঘরটাকে তৈরি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া শুকরিয়া আদায় করা কখনো ছাড়বেন না, আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। মুসা নবী এবার ধনীর কাছে গেলেন। ধনীর কাছে যাওয়ার পরে ওই ধনী ব্যক্তি বলতে আছেন হুজুর গো আপনি কি আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ আমাকে এত ধন সম্পদের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, এই ধন সম্পদ আমার শেষ হবে কিভাবে? মুসা নবী বললেন আল্লাহ বলেছে হ্যাঁ যে তুমি আজ থেকে আল্লাহর শুকরিয়া বন্ধ করে দাও, শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে। ওই ধনী ব্যক্তি বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো ছাড়ব না। যতই টাকা পয়সার মালিক বানাক না কেন আমি আল্লাহর শুকরিয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ধনী ব্যক্তি আছেন, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহর শুকরিয়া কখনো বন্ধ করবেন না, না হলে আপনার টাকা পয়সা কোন দিক দিয়ে যে শেষ হবে আপনি বুঝতেই পারবেন না। বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করুন।
বেরাদার মিল্লাত ইসলামিয়া। এবার মুসা নবী ওই প্রতিবন্ধীর কাছে গেলেন, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না। ওর কাছে গিয়ে মুসা নবী হাজির হয়ে গেছে। ওই প্রতিবন্ধী বলতে আসেন, হুজুর গো, আপনি কি আল্লাহর কাছে এই কথাটা ব্যক্ত করেছিলেন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে বলেছিলাম। তবে তোমাকে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে, জাহান্নামের মধ্যে গর্ত রয়েছে, ওই গর্তগুলা বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। যেমনই এই কথা শোনা, তখনই ওই প্রতিবন্ধী পড়তে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলুন। যেমনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ বলতে আসেন, এ বান্দা, তুই আমার প্রশংসা করেছিস, আমার শুকরিয়া আদায় করেছি, তোকে আমি কিভাবে জাহান্নামে দিতে পারি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিলাম। বুঝতে পারলেন? এই ওয়াজ কখনো শুনেছেন? অনেক ওয়াজ তো শুনেছেন, এই ওয়াজ শুনেন বেরাদার। তাহলে বুঝতে পারলেন, এই আমল করার চেষ্টা করবেন, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। সাইর বলতে আছেন, ও নবী প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, ওই তুর পাহাড় গেলেন চলি গো। মোহাম্মদ বলে সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী, ওই তুর পাহাড় গেলেন চলি গো। ও সে খোদার নূরে পাহাড় জলে তো মুসা জলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা ওইদিকে দেখেন, আমার দিকে দেখেন। প্রেম তো মরে না, প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ও সে 18 সাল হীরাই খাইলো, প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো
প্রেম তো মরে না। প্রেম করেছে ইব্রাহিম নবী, ওই নমরুদের আগুনে ফেলে গো। আপনারা শুনতে পাচ্ছেন? আওয়াজ যাচ্ছে তো? এদিকে বক্স বন্ধ হয়ে গেছে। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলে গো। ও সে আগুন হইল ফুল বাগিচা, তো ইব্রাহিম জ্বালে না। প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহ জিনারা দান করছে, আল্লাহ তিনাদের দান কে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি। যদি একটু এগিয়ে গিয়ে আপনারা চলে আসেন, পুরুষ মানুষ তো বেশি ভালো হয়। মা বোনেদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, জায়গা শর্ট হয়ে গেছে। আজ জানি যে শ্রোতা হবে অনেক। হ্যাঁ, মায়েরা একটু এই দিক থেকে যদি ওই দিকে যান তো বেশি ভালো হয়। পিছনে তো জায়গা আছে মনে হয় নাকি? জায়গা আছে কিছু। আর পুরুষ মানুষ আপনারা একটু এগিয়ে গিয়ে চলে আসেন। পুরুষ মানুষ একটু এগিয়ে গিয়ে চলে আসেন, সামনের দিকে চলে আসেন। যেগুলা ফাঁকা আছে আপনারা এগিয়ে গিয়ে চলে আসেন। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ। মানুষ যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি ঢুকে যায় তাহলে নিশ্চয় হাদিস কোরআনের জ্ঞান বুঝতে পারবে। বুঝতে পারবে না? তো আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আমরা জালসা শুনছি, বিরিয়ানি খেয়ে সকালবেলায় যদি জিজ্ঞাসা করা হয় কি মনে নাই, ভুলে গেছে। যদি গান বাজনা করা হতো তখন সকালবেলায় বাচ্চা বাচ্চা ছেলেরা এই গান আপনার শুরু করে দিত, কিন্তু এই গজল কিংবা বক্তব্য আমরা মনে রাখতে পারছি না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যান, নিশ্চয় আপনি হাদিস কোরআনের জ্ঞান বুঝতে পারবেন। এক বাড়িতে এক বয়স্ক বাপ ছিল, তার ছেলে বলছে, বাপ তোমাকে বাসে চড়ে তোমাকে মালদা যেতে হবে। তো বয়স্ক বাপ বলছে, বেটা আমি কোনোদিন বাসে চড়িনি রে, বাসে আমি যেতে পারবো না, বাস দেখিও নি। বেটা বলছে যে বাপ তোমাকে আমি ড্রাইভারের পাশে বসিয়ে দেব, ড্রাইভার তোমাকে মালদা নিয়ে চলে যাবে। বাবা বলছে আমি যাব না, আর বেটা ছাড়বে না। তো বেটা কি করলো, উমরপুরে গিয়ে স্টেট বাসে চাপিয়ে দিল, ড্রাইভারের পাশেই বসিয়ে দেওয়া হয়েছে। ড্রাইভারের পাশে বসিয়ে দিয়েছে। ড্রাইভারকে বললো আমার বাবাকে মালদাতে আপনি নামিয়ে দেবেন। বয়স্ক মানুষ, কোনোদিন বাসে চড়েনি, বাস দেখে, বলে ঠিক আছে মালদাতে নামিয়ে দেবেন। ব্রাদার এবার বাস চলতে আরম্ভ করলো। বাস চলতে আরম্ভ করেছে, ওই বয়স্ক মানুষ টুকটুক করে দেখছে হ্যান্ডেল কিভাবে ঘোরাচ্ছে, গিয়ার কিভাবে চেঞ্জ করছে সেটাও কিন্তু দেখছে হিলালারা করা। ব্রাদার এই বাস আপনার যেতে যেতে ধুলিয়ানে গিয়ে আপনার পাংচার হয়ে গেল। পাংচার হয়ে গেল, ড্রাইভার সিট থেকে নামলো, বাসটাকে আপনার ঠিক করতে দিল, লিক সারা হলো। লিক সারার পরে এবার ড্রাইভার নিজের সিটের উপরে উঠেছে। উঠার পরে দেখতে আছে গিয়ার চেঞ্জ করাটা ভেঙে পড়ে আছে। ড্রাইভার জিজ্ঞাসা করছে এই গিয়ার চেঞ্জ করাটা কে ভাঙলো গো?
তো ওই বয়স্ক মানুষটা বলছে, বাপ তোমাকে আমি উম্মরপুর থেকে দেখতে দেখতে আসছি, খুব ভাঙার চেষ্টা করছো কিন্তু ভাঙতেই পারছো না, খুব হিলালালা করছো দেখছি, ভাঙার চেষ্টা করছো কিন্তু ভাঙতেই পারছো না, ওই জন্য আমি ভেঙে ফেলে দিয়েছি। আচ্ছা বলেন তো, ওই বয়স্ক বাপ যদি বাসে চড়তো তাহলে জানতো যে এটা গিয়ার চেঞ্জ করা, বয়স্ক বাপ যদি বাসে চড়তো তাহলে জানতো যে এটা হ্যান্ডেল কিভাবে গাড়ি চালায়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে আপনারা ঢুকে যান, নিশ্চয়ই আপনি হাদিস কোরআনের জ্ঞানও বুঝতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যান। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আসুন, যার নবী মায়ার নবী নিজের হুজরা মুবারক থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। কুত্তাটাকে একটু হাঁকান। ব্রাদার, দয়ার নবী মায়ার নবী নিজের হুজরা মুবারক থেকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করার পরে বলে, বেটি ফাতেমা রে, আমার নানু ভাইরা কই, আমার নাতি কই, ইমাম হাসান হুসাইনকে কেন দেখতে পাওয়া যায় না? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, আমার বেটা ইমাম হাসান ও হোসাইন আজকে 3 দিন থেকে অনাহারে রয়েছে, ক্ষুধার জ্বালাতে ঘরে যেন ফুফরে ফুফরে কান্না করতে আছে। নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতে আছেন ইমাম হাসান ও হোসাইন আমার নানো ভাই যেন কন্দন করতে আছেন। নবী আমার ফাতেমার বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। কোনো কাজ পাওয়া যায় কি, কোন জায়গায় খাবার পাওয়া যায় কি, ইমাম হাসান হুসাইনের একটু মুখে দেব। বেরাদার, নবী আমার যেন রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে আছেন রাস্তার পাশে একটা খেজুরের বাগান। কিসের বাগান? কাঁঠালে খেজুরে তো জোরে বলে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, নবী আমার রাস্তা দিয়ে যেতে যেতে খেজুরের বাগানের কাছে যেন দাঁড়িয়ে গেছেন। কে খেজুরের বাগানে কাজ পাওয়া যায় কি একটু আমি দেখি। নবী আমার খেজুরের বাগানে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখতে আসেন একটা মানুষ, সে জাতে ইহুদি। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই এই জায়গাতে কি কোনো কিছু কাজ পাওয়া যাবে? ওই খেজুর গাছের মালিক বলতে আছে, হ্যাঁ হ্যাঁ কাজ পাওয়া যাবে। আমার এই বাগানে খেজুর গাছে যদি কুয়া থেকে পানি উঠিয়ে দেওয়া হয়, 6 বালতি পানি উঠিয়ে দেবে। 6 বালতির পরিবর্তে 3টা করে আমি খেজুর তাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতে আছেন, আমি কাজ পেয়ে নিলাম। তো কাজ করা নবীর সুন্নাত। মুনিশ খাটা, জোরে বলুন, নবীর সুন্নাত। মুনিশ খাটা মানুষদেরকে ঠাট্টা মজাক করিয়ে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, নবীও আমার কাজকর্ম করেছেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বলতে আছে, তাহলে কাজ পাওয়া গেল। তোমার কাছে আমি খেজুরের গাছে পানি তুলে দেব, এই কুয়া থেকে আমি পানি উঠিয়ে দেব, তবে বালতি দাও, রশি দাও। ইহুদি জানো বালতি আর রশি দিল গো। ইহুদি জানে না যে এটা দয়ার নবী মায়ার নবী। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, নবী আমার 1 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে আপনার দিলেন গো। 2 বালতি উঠালেন, খেজুর গাছে পানি দিলেন। 3 বালতি উঠালেন, পানি দিলেন। এইভাবে করতে করতে 8 বালতি পানি উঠিয়ে খেজুর গাছে দিয়েছে। 9 বালতি যেমনই পানি উঠাতে যাবে গো, ওই সময়তে রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদির কানে আওয়াজ গেল। এই আওয়াজটা কোথা থেকে আসলো? আমার কুয়ার থেকে মনে হচ্ছে আওয়াজ আসলো। ইহুদি দৌড়াতে দৌড়াতে কুয়ার কাছে আসলো। আসার পরে দেখতে আসি এর কাছে শুধু রশিটা হাতে রয়েছে, বালতি নাই। বালতি কুয়াতে পড়ে গেছে। বলে, তুমি বালতি আমার ফেলে দিয়েছো? নবী বলে, না না, আমি বালতি ফেলিনি। ওই ইহুদি
হাতটা উঠিয়ে নবীর চেহারাতে একটা থাপ্পড় মেরে দিল। যেমনই নবীকে আঘাত করা, নবী মুস্তাফা ইহুদির হাতটাকে ধরে নিয়েছে, বলে ভাই তোমার হাতে কি আঘাত লেগেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, মায়ার নবী, দেখো নবীকে মেরেছে আর নবী জিজ্ঞাসা করছে তোমার হাতে কি আঘাত লেগেছে? নবী আমার হাতটাকে এইভাবে মলে দিচ্ছে। ইহুদি ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইহুদি চিন্তা করতে আসে আমি কার গালে থাপ্পড়টা মারলাম, আমি তোর গালে থাপ্পড় মেরেছি আর আমাকে জিজ্ঞাসা করেছে তোমার হাতে কি আঘাত লেগেছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইহুদি বলতে আছে তুমি আমার বালতি ফেলে দিয়েছো কুয়াতে, তুমি বালতিটা উঠিয়ে দাও, বালতি উঠিয়ে দাও। কিভাবে উঠাবে বালতি? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া নবে জানো চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরিল নবীর কাছে তাড়াতাড়ি চলে যাও। যাওয়ার পরে নবীকে বলো কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। নবী তুমি শুধু কুয়ার মধ্যে হাতটা বাড়াবে আর বালতি তোমার হাতে এসে থেমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে ইহুদি বলতে আছে তুমি আমার বালতিটা উঠিয়ে দাও, তুমি কুয়াতে ফেলে দিয়েছো। নবীকে যখন আপনার জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি শুধু হাতটা বাড়ান আর যেন বালতি আপনার হাতে এসে থেমে যাবে। নবী আমার বালতিকে আওয়াজ দিয়েছে, বালতি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর হাতে এসে থেমে গেছে। বালতি নবীর হাতে এসে থেমে গেছে। ইহুদি চিন্তায় চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার শুধু ডাক দিয়েছে আর বালতি এসে হাজির হয়ে গেল। নবী আমার বলতে আছেন ইহুদি তোমাকে আমি বালতি উঠিয়ে দিলাম, 8 বালতি পানি দিয়েছি গাছে, আমাকে এবার খেজুর দাও। 3 8 কত? 24টা খেজুর পাবে। নবী মুস্তাফাকে 24টা খেজুর দেওয়া হলো। নবী আমার খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে এসে হাজির হলেন। ওইদিকে ইহুদি চিন্তায় চিন্তিত হয়ে গেছে আমি কার গালে থাপ্পড় মারলাম যে আমি তাকে মেরেছি আর আমাকে জিজ্ঞাসা করেছো তোমার হাতে কি আঘাত লেগেছে। আবার শুধু বালতিকে আওয়াজ দিল, বালতি হাতে এসে থেমে গেল। চিন্তায় চিন্তিত হয়ে গেছে। বাগানের এক কোনায় যেন বসে রয়েছে। ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে কিছু ইহুদি আর কিছু মুসলমান রাস্তা দিয়ে যেতেছিল। যেতে যেতে দেখতে আসে এর কেন মন খারাপ হয়ে বসে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো তুমি মন খারাপ করে কেন বসে রয়েছো? ইহুদি বলতে আছে শোনো রে আমি একজনের চেহারাতে আমি আঘাত করেছি, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, কিন্তু মানুষটাকে আমি চিনতে পারলাম না, কে পরিচয়টা আমি জানতে পারলাম না, তার চেহারাতে আমি আঘাত করে দিয়েছি। যারা মুসলমান ছিল তারা বলতে আছে হয়তো তুমি আমাদের নবী মুস্তাফাকে আঘাত করেছো, যাও তুমি যাও নবীর কাছে ক্ষমাটা আগে চেয়ে নিয়ে আসো। যেমনই বলা যে নবীর তুমি চেহারাতে আঘাত করেছো। ইহুদি আপনার জঙ্গলে গেল, খেজুর বাগানের মধ্যে হাসুয়া ছিল, হাসুয়াটা বের করার পরে যে হাত দ্বারা আঘাত করেছিল ওই হাতটাকে এক কপ দিয়ে কেটে দিল। সবাই বলতে আছে হাত কাটলে মাফ হবে না, যাও নবীর কাছে আগে ক্ষমা চেয়ে নিয়ে আসো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া চাদরে হাতটাকে জোড়ে নিয়ে যেন নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে না চিনতে পেরে আপনাকে আমি আঘাত করেছিলাম, আমি থাপ্পড় মেরে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী আমার বলেন তোমাকে তো আমি প্রথমেই ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলে তোমার হাতটা কেন চাদরে জোড়া? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে হাত দ্বারা আঘাত করেছিলাম ওই হাতটাকে আমি কেটে দিয়েছি। নবী বলতে আছেন হাতটা আমার সামনে নিয়ে আসো। নবী আমার নিজের মুখ মুবারক থেকে থুতু মুবারক বের করে কাটা হাতে লাগিয়েছে, সঙ্গে সঙ্গে কাটা হাত জোড়া লেগে গেছে। জোরে বলে তাহলে থুতুর বরকত কত দেখুন। আরে থুতুর সমান হতে পারবে না, আর বলছে নবী আমাদের মতো।
যাদের আক্কেল জ্ঞান নাই তারা এরকম কথা বলে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে থুতুর কত বরকত দেখুন, যে থুতু শুধু কাটা হাতে লাগালে কাটা হাত জোড়া লেগে গেল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। 1000 সাহাবীকে নিয়ে, অল্প আটা আর আপনার মাংস ছিল। নবী মুস্তাফা আটাতে আর মাংসতে থুতু মুবারক লাগিয়ে দিলেন, তো 1000 সাহাবীর বেশি আপনার রুটি আর মাংস খেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও মাংস রুটি শেষ হয়নি। নবী মুস্তাফা মদিনা শরীফে দেখলেন একটা অচল কুয়া, ওই কুয়ার পানি কেউ নিত না। নবী আমার গেলেন, থুতু মুবারক কুয়াতে ফেললেন, কুয়া চলতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক আপনার গারো সরে গিয়েছিলেন। সাপে কামড়িয়েছিলেন আবু বকর সিদ্দিককে, নবী আমার থুতু মুবারক লাগিলেন, তো বিষ এক সাইডে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তাহলে এখান থেকে দুইটা জিনিস বোঝা গেল, নবীর থুতুর বরকত কত, আর বোঝা গেল কি যে মানুষের যদি আপনি ক্ষতি করেন তাহলে কার কাছে ক্ষমা চাইতে হবে? যার ক্ষতি করেছেন তার কাছে গিয়ে আগে ক্ষমা চাইতে হবে, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ইহুদি গেল নবীর কাছে ক্ষমা চাইল। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা, মা ও বোনেরা, বলবো মানুষের যদি ক্ষতি করে থাকেন তার কাছে গিয়ে আগে ক্ষমা চান, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, না হলে ক্ষমা করবে না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তাই তো স্যার বলেন ভালোবাসার জায়গা মদিনা। চলবে হ্যাঁ বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ওই মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা বোঝে, ভালোবাসার জায়গা মদিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কবরে সঙ্গে কেউ যাবে না, তবে সঙ্গে একজন যাবে। কে? শুনুন, একদিন কবরে যাব, সঙ্গে কেউ যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলুন যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মেটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মেটে না, মিলা দেওয়া শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করে হাতে ঘরটা ফেলে দিয়েছেন, ছিলকা ফেলে দিয়েছেন। বাড়িতে কাজকর্ম করতেন, জাঁতা ঘোরাতেন। জাঁতাতে আগে আপনার পিছাই করা হতো। এখন কি আপনার বউ, আপনার নতুন নতুন বউ আছে, জাঁতা ঘোরাবে? শুধু খালি সুইচ টিপচার নাকি? ব্রাদারি মিল্লাত ইসলামে এখন কেউ হাতে ঘরটা ফেলছে, ঘরটা ফেলবে। ব্রাদারি মিল্লাত ইসলামে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতেন,
কোরআন তেলাওয়াত করতেন। আর এখনকার মা বোনেরা কোরআন বাদ দিয়ে শুধু গানই চলছে মুখে। শুধু গানই চলছে। গান করো যত করো, কবরে যাও তারপরে ঠালা বুঝবা গান কত করা, ডান্স কত করা। যাও কবরে একবার, সব বুঝবা কবরে গিয়ে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি হযরতে উম্মে আইমান দুপুরের টাইমে রমজান মাসে উম্মে আইমান যেন ফাতেমার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেছে। ফাতেমার বাড়ির দরজা লাগা। উম্মে আইমান যেন দেখতে আসেন দরজায় একটু ফাঁক ছিল, ওইখান দিয়ে দেখতে আসেন যেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বারান্দায় ঘুমিয়ে আছেন আর ইমাম হাসান হুসাইনের দোলনা দুলতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের দোলনা দুলছে আর চাকি জাতা ঘুরতে আছে। উম্মে আইমান চিন্তা করছেন ফাতেমা ঘুমিয়ে আছে আর এইগুলা কাজ কে করছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া উম্মে আইমান যেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজা থেকে ঘুরে নবী মুস্তাফা দরবারে চলে গেলেন। নবী মুস্তাফা দরবারে যাওয়ার পরে নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বেটি ফাতেমার বাড়িতে আমি গিয়েছিলাম, দেখতে পেলাম যেন ফাতেমা বারান্দায় ঘুমিয়ে আছে, চাকি যেন করতে আছে, ইমাম হাসান হুসাইনের দোলনা দুলতে আছে। তবে এই সমস্ত কাজ কে করতে আছে? নবী আমার বলেন, ও উম্মে আইমান, আমার বেটি ফাতেমা রোজা রেখেছে। এই দুপুরের টাইমে যদি চাকি ঘোরায় ইমাম হাসান হুসাইনের দোলনা দোলায় আমার বেটি কষ্ট পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও চাকি তুমি ঘোরাও, ইমাম হাসান হুসাইনের দোলনা তলিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার, জিবরিল আমিনকে আল্লাহ খুশি হয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যে জিবরিল যাও, মা ফাতেমাতুজ জাহরা রোজা রেখেছে, যদি এই জাঁতা ঘোরায় ইমাম হাসান হুসাইনের দোলনা দোলায় দুপুরের টাইমে ফাতেমা কষ্ট পাবে। জিবরিল তুমি যাও, এই সমস্ত কাজ তুমি করতে থাকো। তো আল্লাহ কত ফাতেমাকে ভালোবাসতেন। জান্নাতি যুবকদের, জান্নাতি নারীদের সরদারিনী হচ্ছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ছিলকা পড়ে গেছে। হযরতে মাওলাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতে আছেন, বিবি বাড়িতে তো কাজকর্ম করছো, হাতে ছিলকা পড়ে গেছে, তোমার আব্বার দরবারে অনেক গোলাম রয়েছে, একটা গোলাম গুলা নিয়ে আসো, বাড়িতে কাজকর্ম করবে, সহযোগিতা করবে। ফাতেমা বললেন, ঠিক আছে আপনি চলুন। সঙ্গে করে নবীর দরবারে চলে গেলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পরে বলতে আছেন, আব্বা গো, বাড়িতে কাজকর্ম করে আমার হাতে ছিলকা পড়ে গেছে, আমার হাতে খট্টা পড়ে গেছে। আব্বা গো, আপনার দরবারে তো অনেক গোলাম রয়েছে, আব্বা আপনি আমাকে একটা গোলাম গোলা দিয়ে দেন, আমার বাড়িতে কাজকর্ম করবে, সহযোগিতা করবে। নবী আমার বলে, বেটি ফাতেমা তোমাকে গোলাম দেওয়া হবে না রে বেবি। ফাতেমা বলে, আব্বা গো কেন আপনি আমাকে গোলাম দেবেন না? নবী আমার বলে, বেটি ফাতেমা তোমাকে আমি গোলামের থেকে উত্তম জিনিস দেব রে বেটি। ফাতেমা বলে, আব্বা গো আপনি কোন জিনিসটা আমাকে দেবেন? নবী আমার বলতে আছে, বেটি ফাতেমা রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে, 33 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করে নেবে রে বেটি। তুমি যে কাজকর্ম করেছো, ব্যথা পেয়েছো, আঘাত পেয়েছো, সমস্ত দুঃখ কষ্ট তোমার দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি ফাতেমা রাত্রি বেলায় ঘুমাবার টাইমে তুমি আয়াতুল কুরসি একবার পাঠ করবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করে নেবে।
তোমার দুঃখ কষ্ট সমস্ত কিছু দূরে সরে যাবে। যারে বলুন সুবহানাল্লাহ। এই তাসবিহ ফাতেমা আপনারা পাঠ করেন না করেন? করে। মা বোনেরাও পাঠ করে, বাপজি ভাইরাও পাঠ করে। এই তাসবিহ ফাতেমা নামাজ, প্রত্যেক নামাজের পরেও পাঠ করা যায়, ঘুমাবার টাইমেও পাঠ করার চেষ্টা করবেন। এটাকে তাসবিহ ফাতেমা বলা হয়। তবে তাসবিহ ফাতেমা এরকম ভাবে পাঠ করি আমরা। হ্যাঁ ব্রাদার, এক ব্যক্তিকে দেখলাম যে আপনার তাসবিহ হাতে নিয়ে আপনার তাসবিহ গুনতে আছে আর কথাও বলতে আছে। চাচা কি গুনছে? বলে বাপ কুল পড়ছি গো, কুল। বলে কোন কুল পড়ছেন? কুল ইয়াল কাফিরুন পড়ছেন। বলে না। তাহলে কোন কুল পড়ছেন? কুল হুয়াল্লাহু আহাদ। বলে না বাপ। তাহলে কোন কুল? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল নাস। বলে না। কোন কুল পড়ছেন গো? এগুলোকে তো কুল বলে। বলছে অন্য কুল, একটু শুনান না, আমরাও আমল করব। তো মানুষটা বলছে কুল 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 কুল। আচ্ছা বলেন তো, এই কুল 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 যদি করে তো নেকি পাবে? এই কুলও যাবে, ও কুলও যাবে। হ্যাঁ, তো এই মা বোনেরা আপনারা শুধু খালি তাসবিহ ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করার